মাযহাব মানি, আমাদের কিন্তু আরেকটা মারাত্মক ভ্রষ্টতা রয়েছে। এটা বললে তো আপনারা খেপে যাবেন, খেপলে আমার কিছু করার নাই। আমি আগেই বলেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলি, কে পক্ষে থাকবে আর কে বিপক্ষে চলে যাবে এগুলো দেখা আমার বিষয় না। আমরা যারা মাযহাব মানে, আমাদের ব্যাপক একটা অংশ এমন রয়েছে শুধু মাসালা মাসাইলের কিতাবগুলো থেকে আমাদের হানাফি মাযহাবের কিতাবগুলো অধ্যয়ন করে হানাফি মাযহাবটাকে ভালো করে শিখে নেব, কোরআনের হাদিস পড়ার আর বোঝার আমার কোনো দরকার নাই। এমন একটা শ্রেণী আসেনি আমাদের মাযহাবীদের মধ্যে, যদি অস্বীকার করেন আমি আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারবো। 60 বছর 70 বছর বয়স, আল্লাহর কোরআনের আয়াতের অর্থ বলতে পারে না, আল্লাহ নবীর একটা হাদিসের অনুবাদ জীবনে কোনোদিন খুললে দেখে না আল্লাহ নবী এখানে আমার কি বলছেন। 70 বছর যাবত যে দিন পালন করছে এটা কি? ওই মাযহাবের কিতাবাদিতে যা লেখা আছে ওইটা, অজু গোসল পাক না পাক নামাজ আর রোজা, এটাই দিন, এটাই ইসলাম। এটা ইসলামের একটা অংশ মত করেন। কোরআনে 6000-এর বেশি আয়াত আছে। কয় হাজার? আমি 10টা 20 পর্যন্ত আলোচনা করব, আপাতত 14 বাজতেছে 6 মিনিট। কোরআনে 6000-এর চাইতে বেশি আয়াত আছে। এর মধ্যে বিধিবিধানের আয়াত কয়টা? প্রায় 500টা। খেয়াল করেন, মাযহাব, মাসালা মাসাইল ইত্যাদি বিধিবিধান সংক্রান্ত আয়াত কয়টা? প্রায় 500টা। আর বাকি রয়েছে কয়টা? 5500 আয়াত। আপনি খালি মাযহাবের মাসালা মাসাইল পড়বেন আর কিচ্ছু পড়বেন না, জানার দরকার নাই, আপনার ইমানই তো শুদ্ধ হবে না। মাযহাবের মধ্যে ইমান নিয়ে আলোচনা করা হয় না, কারণ ইমান কোরআন সুন্নাহয় সুস্পষ্ট বিষয়। এটা মাযহাবের ফিকহের কিতাবাদিতে আলোচিত বিষয় নয়, এখানে আসে না, এটা আসার দরকারও নাই। কারণ ফিকহের বিষয়ে ওই বিষয়গুলো আসে ফিকহের কিতাবাদিতে, মাযহাবের কিতাবগুলোতে ওই বিষয়গুলোই আলোচনা করা হয় যেই বিষয়গুলো কোরআন সুন্নাহ থেকে সুস্পষ্ট নয়। ঠিক কিনা ভাই? যে বিষয়টা কোরআন এবং সুন্নাহয় সুস্পষ্ট, এটা নিয়ে মাযহাবে আলোচনা করা হয় না। এটাই ইসলাম, ইসলামের নির্দেশনা এটাই। মাযহাব কখন মানবেন? যখন কোরআনে সুস্পষ্টভাবে পাইবেন না। মাযহাব কখন মানবেন? যখন হাদিসে সুস্পষ্টভাবে সমাধান পাইবেন না। মাযহাব কখন মানবেন? যখন সাহাবায়ে কেরামের জামাতের আমলের মাপকাঠির মধ্যে সুস্পষ্ট সমাধান খুঁজে পাইবেন না, তখন আইম্মায়ে মুস্তাহিদিনের সমাধান দেখতে হবে। ওইভাবে মাযহাব মানলে আপনার মাযহাব মানা সঠিক। কিন্তু আমাদের সমাজেরও প্রায় মাযহাবীরা বেঠিক মাযহাব পালন করে। কিভাবে? কোরআন জানার দরকার নাই, বুঝারও দরকার নাই, হাদিস জানার দরকার নাই, বুঝারও দরকার নাই, সাহাবায়ে কেরামের জামাতের মাপকাঠি জানার দরকার নাই, বুঝারও দরকার নাই। আমি শুধু মাসালা মাসাইলের কিতাব পড়বার, দিন পালন করে জীবন পার। এটার নাম সঠিক মাযহাব পালন নয়। আপনি মাযহাবের এই দিন বানায় ফেলছেন। মাযহাব কোরআনের মাত্র 500 আয়াত, আর বাকি 5500 আয়াত আপনি নজরআন্দাজ করে জীবন থেকে বের করে দিয়েছেন। ঠিক কিনা ভাই? এভাবে মাযহাব পালনকারীদের সাথেও আমি নাই, ওয়াল্লাহি আমি নাই তাদের সাথে। কথা ক্লিয়ার, পরিষ্কার। আমি ওই সমস্ত মাযহাব পালনকারীদের সাথে আছি যারা কোরআন থেকে সমাধান নেয়, সুস্পষ্টভাবে না পাইলে হাদিস থেকে সমাধান নেয়, হাদিসে সুস্পষ্টভাবে না পাইলে সাহাবায়ে কেরামের জামাত থেকে সমাধান নেয়, সাহাবায়ে কেরামের জামাতের মধ্যেও যদি সুস্পষ্ট সমাধান না থাকে, আইম্মায়ে মুস্তাহিদিন যেই সমাধান দিয়েছেন তারপরে চতুর্থ ধাপে এসে আইম্মায়ে মুস্তাহিদিনের সমাধান নেয়। আমি ওই ধরনের মাযহাব পালনকারী একজন হানাফি আলেম। এবার কথা পরিষ্কার, আমি হানাফি মাযহাবের অনুসারী, কিন্তু কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরামের মাপকাঠি বাদ দিয়া না। আগে কোরআন, না পাইলে সুন্নাহ, না পাইলে সাহাবায়ে কেরামের জামাতের মাপকাঠি। ওইখানেও সুস্পষ্ট সমাধান যদি না পাওয়া যায়, তাইলে আমি আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং হানাফি ফুকাহায়ে কেরাম যেই মাসালার সমাধান যেইভাবে দিয়েছেন, কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে যেই মাসালার সমাধান যেইভাবে দিয়েছেন সেইভাবে আমি মানি। আবু হানিফা রাহিমাহুল্লাহ কিন্তু এই কথাটাই শিক্ষা দিয়েছিলেন যে আমরা মানুষ, আমরা ভুল করি, আজকে একটা ফয়সালা দেই, কালকে যখন হাদিস পেয়ে যাই ইজতিহাদ বাদ দিয়ে রুজু করে হাদিসের অনুকূলে ফয়সালা দিতে হয়। সুতরাং তোমরা যারা আমাদের কথা শুনে দিনকে অনুসরণ করো, তোমরা আমাদের কথাগুলোকে আগে কোরআন হাদিসের সাথে মিলিয়ে নিবা। যদি মিলে তাহলে মানবা, যদি না মিলে আমাদের কথা দেয়ালে নিক্ষেপ করে দিয়ে কোরআন হাদিসের কথা মানবা। কে বলেছেন? আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। ভালো রকম জেনে রাখবেন, 4 মাযহাবের 4 জন ইমাম কেউ অন্ধভক্ত বানাননি কারো অনুসারীকে, বরং পরিষ্কার ভাষায় প্রত্যেকজন ইমাম, প্রত্যেকজন মুস্তাহিদ, প্রত্যেকজন বিজ্ঞ আলেমে দ্বীন অনুসারীদেরকে সবসময় বলেছেন অনুসরণ হবে আল্লাহর কিতাব রাসূলের সুন্নতের। যেইখানে বুঝো না বিজ্ঞ আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নিবা, কিন্তু কোরআন হাদিসের আলোকে। এরপরেও আমাদের সমাজের অধিকাংশ মুসলমান বিভ্রান্তির সাগরে পরে হাবুডুবু খাচ্ছে। কোরআন জানার দরকার নাই, হাদিস অধ্যয়ন করার কোনো দরকার নাই, সাহাবায়ে কেরামের জীবনী অনুসরণ করার কোনো দরকার নাই, পীর বুজুর্গের জীবনী লইয়া নাচানাচি করে আর একজন পীরের হাত ধরে জীবন পার করে দেয়। ঠিকানা কোথায়? ঠিকানা কোরআন হাদিস ছাইরা দিলে ঠিকানা যেইখানে আল্লাহ ঘোষণা করেছেন সেইখানে।